ওয়ালাইকুম আসসালাম। الله ভালো আছেন? وبركاته. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, গতকাল আমরা মোকদ্দমা থেকে মোকদ্দমার মধ্যে যে 8টা বা 10টা বিষয় নিয়ে আলোচনা হবে, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই সুস্পষ্টভাবে সেখানে 8টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটা বিষয় গতকাল গিয়েছে যে ফেকা, আমরা যে এলেম অর্জন করেছি এর নাম ফেকা। ফেকা কাকে বলে, তার আবিধানিক অর্থ কি, হ্যাঁ, উলামায়ে মুতাকাদ্দিমিনের নিকট ফেকার সংজ্ঞা কি, উলামায়ে মুতাআখিরিনের নিকট ফেকার সংজ্ঞা কি, এবং ফেকা থেকেই ফকি এসেছে, ফকি কাকে বলে। মোটামুটি এই বিষয়গুলো গতকাল আমরা আলোচনা করেছি। জি সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? হুম। জি। হুম। এবং এটা আমরা এটাও আলোচনা করেছি যে আহলে উসুলগণ যে ইলমে ফিকহের যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞা অনুযায়ী ফকি শুধু মুস্তাহিদ হবে, ঠিক আছে? ফকি শুধু কি হবে? মুস্তাহিদ হবে, মুস্তাহিদ হবে। অথবা মুস্তাহিদের দরজার কাছাকাছি যারা আছেন তারাই ফকি হতে পারবে, মুকাল্লিদ ফকি হইতে পারবে না, ঠিক আছে? কেননা মুকাল্লিদ তো দলিলের মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে সে মাসালা জানা তার জন্য এটা কি নয়, জরুরি নয়, ঠিক আছে? জি। আর আর যেই মুকাল্লিদ গুলো মনে করেন মাসালার হাফেজ, ঠিক আছে, তাহলে তাদেরকে অনেক সময় ফকি বলে কেন? এদেরকে মাজাজান ফকি বলে, কি বলে? মাজাজান মাজাজান ফকিহ। ফকি বলে থাকে। আর ফোকাহায় কেরাম যে ফেকার যে সংজ্ঞা দিয়েছেন, ওই সংজ্ঞার ভিত্তিতে ফকি মুস্তাহিদ হইতে পারে, গায়রে মুস্তাহিদ কি হইতে পারে? হুম, ফকি হইতে পারে। আহলে হাকিকত, সুফিয়ানে কালাম, কি ভাই, যারা আত্মশুদ্ধি নিয়ে কি করতেছে, কাজ করতেছে, ওই সমস্ত ওলামায়ে রব্বানীদের নিকট তাদের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে, তাদের সংজ্ঞা অনুযায়ী যে তারা যে বলছেন যে আমল এবং এলেমকে জমা করার নাম কি ভাই? ফেকা, ঠিক আছে? জি। এটা হচ্ছে যে শরীয়তের মগজ এবং আসল, শরীয়তের চাহাতি এটা বান্দার থেকে কি আমলও, এলেমও, আমলও, ঠিক আছে? আর যারা নাকি এই ধরনের সিফত, এই ধরনের গুণ অর্জন করতে পারবে, হ্যাঁ, তারাই কি হয়ে যাবে? নিঃসন্দেহে কামিয়াব হয়ে যাবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই, এলেম এবং আমলকে একত্রিত করতে পারলে। এখন আমরা দ্বিতীয় বিষয় নিয়ে, মোকাদ্দমার দ্বিতীয় বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। ও মৌজুউহু, এলমে ফেকার মৌজু কি, ঠিক আছে? এলমে ফেকার মৌজু কি? ফেলুল মুকাল্লিফ সুবুতান ওয়া সালাবান, কি ভাই? ফেলুল মুকাল্লিফ সুবুতান ওয়া সুবুতান। সালাবান, যে সুবুতান আও সালাম। আকেল বালেগদের কার্যক্রম, চাই সেটা হাবাচক হোক, চাই কি হোক, নাবাচক হোক। হাবাচক দ্বারা কোনটা জায়েজ না জায়েজ, আর নাবাচক দ্বারা কোনটা হারাম, কি, হাবাচক দ্বারা কোনটা জায়েজ, কোনটা হালাল, আর সুলুবান দ্বারা উদ্দেশ্য কি বলেন? কোনটা না জায়েজ, কোনটা হারাম, ঠিক আছে, এগুলো জানা। দেখেন, মুকাল্লিফের বাংলা কি করলাম?
আকেল বালেক নাকি? ফেলুল মুকাল্লিফ সুবুতান ও সালাবান। ফেল আও সালাবান। মুকাল্লিফি সুবুতান ও সালাবান, মানে আকেল বালেকের কার্যক্রম, তাই সেটা হাবাচক হোক অথবা কি নাবাচক, নাবাচক নাবাচক। হোক। নাবাচক হোক। তাইলে এই মুকাল্লিফদের কার্যক্রম এই হাবাচক নাবাচক দ্বারা বা মুকাল্লিফ কাকে বলে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে কিছু আলোচনা করেছেন। আর এখানে এটা আপনারা জানেন প্রত্যেক এলেমের মৌজু, ঠিক আছে, প্রত্যেক এলেমের মৌজু ওইটাই, হ্যাঁ, যে যেই বিষয় তার আওয়ারে যে জাতিয়া নিয়ে কি করা হয়, আওয়ারে যে জাতিয়া নিয়ে আলোচনা করা হয়, এটাই প্রত্যেক ফনের মৌজু এটা, ঠিক আছে। জি। তাহলে এখানে যেহেতু আমরা ফেকা বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে ফেকার আওয়ারে যে জাতিয়া নিয়ে কি হবে এখানে আলোচনা হবে। মৌজু হবে। তাহলে ফেকার মৌজু কি হবে, যে মুকাল্লিফের কার্যক্রম, মিন হাইসু আন্নাহু মুকাল্লিফুন, সে মুকাল্লিফ হওয়া হিসাবে আকল বালেগ হওয়া হিসাবে কি হবে এখানে বিধিবিধান বর্ণনা করা হবে, ঠিক আছে। তাইলে এখানে আলোচনা করা হবে যে মুকাল্লিফ যে কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে এই কাজটা কি হালাল না এটা হারাম, এটা কি ওয়াজিব না মুস্তাহাব, এটা ওয়াজিব না মুস্তাহাব, এটা কি জায়েজ না না জায়েজ, না এই যে হাইসিয়তে কি হবে ফেকার মধ্যে মুকাল্লিফের কার্যক্রম নিয়ে কি হবে, যে কোনো কাজ করবে। আলোচনা হবে। এজন্য ফকিরা সবসময় করে একটা কাজ করলি এটা জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম, হারাম। কথা কি বোঝা আসতেছে? হুম। জি জি। আর মুকাল্লিফ জি। দ্বারা উদ্দেশ্য সুস্পষ্ট, আবারও করছে, আবারও বলেন আল বালেগ আল আকেল কি, মুকাল্লিফ আল দ্বারা উদ্দেশ্য আল কি, বালিগ। বালেগ আল যারা যারা শরীয়তের বিধিবিধানের কে মুখাতব, যারা শরীয়তের কি বিধিবিধানের বিধিবিধানের মুখালফ, হ্যাঁ মুখাতাব। মুখাতব। আসলে গাইরে মুকাল্লিফ যারা আছেন, নাবালেগ যারা আছেন, কি এরা কি নয়, এরা বিধিবিধানের তারা মুখাতব নয়, নয়। কথা কি বোঝা নয়। আসতেছে? হ্যাঁ। জি। 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 তাইলে মনে করেন নাবালেগরে বিবাহ করাই দিছেন, কি করাই দিছেন, বিবাহ নাবালকের করে দিত। বিবির নাফকা দিতে হইব না, খরচা দিতে হইব না, এই খরচা এখন কে দিব, এই তার খরচা আব্বু দিবে। দেওয়ার মোকাল্লেফ অলি হবে, কি হবে, অলি তার হবে, ওলি অলি। হবে। নবী হবে না। মাজনুন রে বিবাহ করাই দিছে, কে মাজনুনের স্ত্রীর খরচার মোকাল্লাফ কে হইব, অলি হবে, ওলি হবে। মাজনুন কি হবে না, হবে হবে না, না। তো কথা কি এখানে ভাই কি বুঝছেন? ওলি দ্বারা হুজুর, হ্যাঁ, এখানে কি ওলি দ্বারা কি তার পিতা পিতা উদ্দেশ্য হবে নাকি মানে যে আরে বিবাহ ভাই দিবে অলির এখন যে আমার। তারতিব আছে, অলির যে তারতিব আছে, প্রথমে সন্তানের অলি কি, অলি হলো তার বাবা। কি বাবা, বাবা না থাকলে দাদা, দাদা না থাকলে তার কি আছে নানা হইতে পারে, নানা আছে, ঠিক আছে, নানা এরা না থাকলে পর্যায়ক্রমে আসতে থাকবে, তার বড় ভাই জি। থাকলে বড় ভাই তার কি হবে, অলি হবে, তার ওলি হবে। জি। কথা কি ভাই বুঝতেছেন? জি। জি। হ্যাঁ, যারা নাকি মনে করেন নাবালেগ, নাবালেগ যারা আছে, ছবি যারা আছে, তাদের, তারা যদি মনে করেন আবাদত করে, তাদের আবাদত যদি সহি হয়ে যায়, ঠিক আছে, এই সওয়াব কি কাকে দেওয়া হবে, পিতা মাতাকে। হ্যাঁ, পিতা মাতাকে। পিতা মাতাও পাবে। অলিকে দেওয়া হবে। এভাবে ওই হিসাবে আল্লাহর কাছে তো কোনো কম নাই, তাকেও একটা কি দিতে হবে, তাকেও একটা কি দিয়ে দিবে, যা যা দিয়া দিবে, কথা কি জি। বুঝছেন? সুবুতান ও জি। জি। সালাবান, যে সংজ্ঞা দেওয়া বলা হয়েছে, এই সুবুতান ও সালাবান, এটা হচ্ছে ওয়াজিব হারাম, সুবুতান, কোনটা ওয়াজিব কোনটা হারাম, সালাবান দ্বারা উদ্দেশ্য কোনটা কে, কোনটা মানদুব কোনটা মুবাহ ইত্যাদি, কথা কি বুঝা আসতেছে? সুবুতান জি। জি। ও সালাবান।
এইতক্ষণ যে আলোচনা করলাম, দ্বিতীয় নাম্বার আলোচনা যে এলমে ফাকার সংক্ষিপ্ত আকারে মৌজু কি। এখানে ধারাবাহিক অনুযায়ী 3 নম্বর আলোচনা চলতেছে, ওয়াল ইস্তিমদাদুহু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা ওয়াল কিয়াস। কি ভাই ইস্তিমদাদ, এলমে ফাকার বলেন না, এলমে ফাকার যে উৎস, ঠিক আছে, ইস্তেমদাদ মানে যার থেকে সে কিনা হয়েছে, এলমে ফাকার সাহায্য নেওয়া হয়েছে। তো এলমে ফাকার উৎস হলো, এখানে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইস্তেমদাদুহু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। কয়টা জিনিসের জি। কথা বলছেন? চারটা জিনিসের চারটা। মৌলিক হলো 4টা জিনিস। এই 4টার আরো মৌলিক হলো 2টা জিনিস, কোরআন সুন্নাহ। কি বললাম? জি। আর এটাকে একটু তাফসিলি আলোচনা করলে, হ্যাঁ, তার উৎস হচ্ছে 8টা বিষয়। কয়টা বিষয়? 8টি বিষয়। আটটা বিষয়। আটটা বিষয়। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কিয়াস। তারপরে উরফ। উরফ আছে একটা, কি আছে? কি বললাম? ওরুফ। ওরূপ। ওরুফ। উরফ যে শরীয়তের দলিল, এটা কি আপনাদের মাথার মধ্যে আছে? জি। হ্যাঁ, জি না। তাআমুলুন নাস। তাআমুলুন নাস, এটাই তো উরফ। কিরে জি। ভাই, তাআমুলুন নাস। তাইলে এলমে ফাকার, এলমে ফাকার দলিল যেগুলো আছে, ঠিক আছে, বা শরীয়তের দলিল, শরীয়তের মাখাস, 1 নম্বরে কোরআনে কারিম। কি ভাই? 1 নম্বরে কোরআনে কারীম। কোরআনে কোরআনে কারীম। কারিম। 2 নম্বরে বলেন, হাদ- 2 নম্বরে আল সুন্নাহ। হাদিস। সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে কি? আর সুন্নাত। সুন্নাহ। তিন সুন্নাহ। নাম্বারে বলেন, ইজমা। ইজমা। আল এজমা নাকি? কথা কর না। জি। 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 কিতাবুল্লাহ, তারপরে সুন্নাহ, এজমা, তারপরে কিয়াস। এগুলো উসুলে ফিকহের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কি বিস্তারিত সেখানে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে, হয়েছে না? তারপরও জি। আপনারা এই বিষয়গুলো, যে আমাদের যে ফতোয়ার কিতাবের প্রতিটা কিতাবের শুরুতে, এবং চাই সেটা আরবি হোক চাই উর্দু হোক, বিশেষভাবে ফতোয়া হক্কানি আরো কিছু কিতাব আছে, কিতাবুন নামাজেল, ফতোয়া কাসেমিয়া ইত্যাদি কিতাবের শুরুতে এগুলো নিয়ে বিস্তারিত কি হয়েছে? আলোচনা হয়েছে। এগুলো সেখান থেকে ভালো করে কি করবেন? মোতালা মোতালা করবেন। তো কয় নাম্বার গেল? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এজমা, কিয়াস। কিয়াস। এই কিয়াসের ব্যাপারেও আমরা উসুলে শরহ উকুদের রসুলের মধ্যে একটু ওই জায়গায় বিস্তারিত একটু আলোচনা করব আমরা, ঠিক আছে? কিয়াস যে ইনশাআল্লাহ। শরীয়তের কি দলিল, এটা দলিল। হাদিস দ্বারাই কি প্রমাণিত, ঠিক আছে? এছাড়া সাহাবায়ে কেরামের কিয়াসি আউয়াল মেজদাক, ঠিক আছে? 5 নম্বরে আল ইস্তেহসান। কি ভাই, কি বললাম? আল এই ইস্তেহসান, এটা কিয়াসেরই প্রকার, ঠিক আছে? কিয়াস 2 ধরনের, কিয়াসে জলি, কিয়াসে খফি। এই কিয়াসে খফির অপর নাম হচ্ছে ইস্তেহসান। কি বললাম? ইস্তেহসান। ইস্তেহসান এটা শরীয়তের দলিল, ঠিক আছে? জি। কি বললাম? কয় নাম্বার গেল? জি। 5 নাম্বার। 5 নাম্বার। 6 নম্বরে ওরফ নাম্বার। এবং আদত। 6 নম্বরে কি? ওরূপ ওরুফ। এবং উরুফ আদাত। নিয়েও সরহ উকুদের রসুলের মধ্যে লম্বা আলোচনা হবে। কি সরহ রসুলের মধ্যে কি হবে? উরুফ নিয়ে সর্বশেষ বাহাস, উরুফ নিয়ে লম্বা আলোচনা হবে। কয় নাম্বার গেল? 6 নম্বর। 6 নাম্বার। 7 নাম্বার আল ইস্তেহসাব। কি রে ভাই, কি বললাম? আল ইস্তেহসাব। ইস্তেহসাব, যে ইস্তেহসাব কাকে বলে, তার লুগাবি অর্থ কি, তার পারিভাষিক অর্থ কি, ইস্তেহসাব কত প্রকার, কি কি, ঠিক আছে? ইস্তেহসাব, হ্যাঁ, এগুলো নিয়ে
মোটামুটি কি হবে, কথা বলেন না, আলোচনা আলোচনা হবে। হবে। একটা আলোচনা হবে। হবে। এগুলো হচ্ছে শরীয়তের কি ভাই, বলেন বলেন দলিল, বলেন, এগুলো শরীয়তের শরীয়ত, দলিল। দলিল। মৌলিক দলিল। দলিল তো বললাম কয়টা, চারটা। চারটা, তা আরো ছোট করে বললে কয়টা, দুইটা, দুটা। কোরআন দুইটা, এবং কোরআন সুন্নাহ, এবং সুন্নাহ। এগুলো হচ্ছে কি ভাই, ফেকার শরীয়ত, ইস্তেমদাদ দলিল। নাকি, কথা কয় না। জি, জি। আচ্ছা, তাহলে কি আলোচনা গেল, ওয়াল ইস্তেমদাদুহু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা ওয়াল কিয়াস। কয় নাম্বার হুজুর বিষয়, 8 আটটা নাম্বারটা বিষয়ের থেকে গেল মধ্যে না? তারিফ গেল, মৌজু গেল, ইস্তেমদাদ গেল নাকি। 4 নাম্বার সংক্ষিপ্ত আকারে ওয়াল গায়াতুহু আল ফাউজু বি সাআদাতিদ দারাইন। কি ভাই, এলমে ফেকার গরজ উদ্দেশ্য হলো আল ফাউজু বি সাআদাতিদ দারাইন, এটা যেই কোনো এলিম শিখারই কি উদ্দেশ্য, রাম উদ্দেশ্য, ভাবে জি। কি ভাই, যেই কোনো এলিম কি, কথা শেখার বলেন উদ্দেশ্য। না, যেই কোনো যে এলিমই কোনো যে কোনো এলেম শেখার উদ্দেশ্য। শিখারই এটা শেখার উদ্দেশ্য। উদ্দেশ্য। আল আল ফাউজু বি সাআদাতিদ বিসাআদাতিদ দারাইন, দারাইন। যে উভয় জাহানের কি করা, আল ফাউজু বি সাআদাতিদ দারাইন, উভয় কামিয়াব। জাহানের সফলতা কি করা, অর্জন করা, অর্জন উভয় অর্জন করা। জাহানের সফলতা কামিয়াব কি করা, হাসিল করা। হাসিল হাসিল করা। করা। তারপরও একটা বিশেষ একটা কি আছে, বলেন, প্রত্যেক এলেমে আমার কি আছে, একটা বিশেষ একটা কি আছে, উদ্দেশ্য, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে। এখানে বিশেষ একটা উদ্দেশ্য হইল যে এলমে ফেকার শিখার, ফেকা শিখার বিশেষ একটা উদ্দেশ্য হলো এলমে ফেকা শিখে, হ্যাঁ, আমরা কি হব, ইনশাল্লাহ ফকিহ হব, মুস্তাহিদ হব, মুস্তাহিদ হইয়া ফরজে কেফায়া কি করব, আদায় করব। কথা বলেন না, কি করব, জি। ফরজে কেফায়া ফরজে কিফায়া আদায় আদায় করব করব। ইনশাআল্লাহ। তো ফরজে কেফায়া আদায় হইলে দুনিয়ার কি হইলো, কল্যাণ হয়ে গেল আমার এলেম দ্বারা, আখিরাতের কি হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। জি। কথা কিভাবে বুঝতেছেন, হুম, জি। আল ফাউজু বি সাআদাতিদ দারাইন। আলহামদুলিল্লাহ, আল্লামা স্বামী রহিমাহুমুল্লাহ তাআলা সে অনেক কিছু নিয়ে এখানে কি করছেন, আলোচনা করছেন। সেগুলো আমরা মাঝে মাঝে দেখে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। জি, কয় নাম্বার গেল বিষয়, আটটার 4 মধ্যে নাম্বার। 4 নাম্বার গেল হ্যাঁ। নাকি। এবার জি। আল্লামা হাসকাফির তারতিব অনুযায়ী আসতেছে এলমে ফেকার ফজিলত, কি আসতেছে ভাই, এলমে ইলমে ফিকার ফেকার ইলমে ফজিলত। ফজিলত। ফিকার আপনারা ফজিলত। কি এই একটা কিতাব তালিমুল মুতাআল্লিম কিতাব কি পড়েছেন, জি। জি, জি হযরত। জি আলহামদুলিল্লাহ। করেছিলাম। তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে যে এলমের ফজিলত, এলমে ফেকার ফজিলত কি, ওইখানে মোটামুটি কি হয়েছে, একটা লম্বা আলোচনা আলোচনা আছে। হয়েছে নাকি, এটা জি। লম্বা জি। আলোচনা হয়েছে। কিতাবটা যদিও অবহেলিত অবস্থায় পড়ায়, এবং সাধারণত ঢিলাঢালা ভাবে পড়ায় কিতাবটাকে নাকি, অনেক জায়গায় পড়াইলেও নাম কষ্টে পড়ায়, কিন্তু এই কিতাবটা ছাত্রদের জন্য অত্যাধিক জরুরি একটি কিতাব। কি, হ্যাঁ, কিতাবের আদব কি হইব, উস্তাদের আদব কি হইব, এগুলো তো ভালো করে যেখানে কি করতে হবে, বসাইতে হবে। এগুলো বসাইলে তখন এলেমের মধ্যে কি হবে, বরকত হইব, নূর আসবে। তারাক্কি হবে। বরকত আসবে। এজন্য ওই কিতাবটা যারা পড়েন নাই, তারা যদি সুযোগ পান মুতালা করে নিয়েন, তালিমুল মুতাআল্লিম, ঠিক আছে। জি, আচ্ছা, এবার 5 নাম্বার বিষয় আলোচনা শুরু হতে যাচ্ছে, এলমে ফেকার ফজিলত। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আম্মা ফদলুহু ফাকাসিরুন শাহিরুন। কি ভাই, এলমে ফেকার ফজিলত, যে এলমে ফেকার ফজিলত অনেক এবং মশহুর, এগুলা কি, এলমে ফেকার যে ফজিলত গুলো আছে এবং এগুলো মশহুর। অনেক এবং সুপ্রসিদ্ধ। এবং কি মশহুর। ভাই, অনেক এবং কি জি। সুপ্রসিদ্ধ। সুপ্রসিদ্ধ। এলমে ফেকার ফজিলত মিনহু মা ফিল খুলাসাতি ওয়া গায়রিহা,
ভালো করে বুঝেন। তো এলমে ফেকার ফজিলত তো অনেক এবং সুপ্রসিদ্ধ। তার মধ্যে থেকে ফতোয়া, খোলাসাতুল ফতোয়া ইত্যাদি কিতাবের মধ্যে এলমে ফেকার ফজিলত এগুলো লেখছে। আর নজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাই আফজালু মিন কিয়ামিল লাইল ওয়া তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন ওয়া জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু। যদি সম্ভব হয় এবারত মুখস্থ করে ফেলবেন। কি ভাই, এই এবারটা মুখস্থ করে ফেলবেন। আর নজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফজালু মিন কিয়ামিল লাইল। কি ভাই, ছাত্র ভাইদের জন্য একেবারে তাহাজ্জুদ নামাজ যদি পড়তে না পারে, পড়ার দরকার নাই। টাকার কিতাবে দিয়ে কি করবে, নজর দিবে। হ্যাঁ, আর নজরু ফি কুতুবি আসহাবিনা, যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন যে আমাদের ফকি যারা আছেন আসহাব, আমাদের হানাফি মাযহাবের আসহাব, আসহাব দ্বারা উদ্দেশ্য আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম আবি ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু হানিফার ছাত্রগণই হচ্ছে আসহাবুনা। কথা কি বোঝা আসতেছে? এই আসহাব জি নিয়ে আমরা সামনে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। শরহু কুদরতুল মুফতির ইনশাআল্লাহ। মধ্যেও এই বিষয় কি হবে, আবু হানিফার আলোচনা। আসহাব কারা, আমাদের হানাফি মাযহাবের আসহাব দ্বারা কারা উদ্দেশ্য। আউয়ালে মেজদাক আসহাব জি দ্বারা উদ্দেশ্য কি, ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ। ঠিক আছে? এবং জি ইমাম আবু হানিফার অন্য অন্য ছাত্রগণ, যেমন ইমাম জুফার আছে, কি আছে, হাসান ইবনে জিয়াদ আছে, জি তারাও আমাদের আসহাব। যে আমাদের ফকি ইমামগণ যারা আছেন হানাফি মাযহাবের, তাদের কিতাবাদি শুধু মোতালা করা, তাদের থেকে শোনা ব্যতীত। কি ভাই, আমরা কি আবু হানিফার থেকে শুনছি নি? না, আবু হানিফার কিতাব এখন আমরা কি করতেছি, ফেকাগুলো আমরা পড়তেছি। ইমাম মোহাম্মদের 6 কিতাব মশহুর, যেটা হানাফি মাযহাবকে কি করছে, সারা পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করছেন, এবং হানাফি মাযহাবকে কি করছেন, আলোড়ন সৃষ্টি করছে হানাফি মাযহাবের যে 6 কিতাব জি দ্বারা, সমুন্নত ইমাম করছেন। মোহাম্মদের। ঠিক আছে? জি হ্যাঁ, ইমাম জি মোহাম্মদের কয় হুজুর। কিতাব বলেন? ছয় ছয় কিতাব। কিতাব। ছয় যাকে ছয় কিতাব। কি কিতাব বলা হয়, জাহিরুর রেওয়ায়া। কথা বলেন না, জি। জি কথা বলেন ভাই। হ্যাঁ, এই ছয় জি কিতাব, জাহিরুল রেওয়ায়াত। এই 6 কিতাবকে কি বলা হয়ে থাকে, জাহিরুল রেওয়ায়াত। জাহিরুর রেওয়ায়া। এই 6 কিতাব সম্পর্কে আমরা ইনশাল্লাহ বিস্তারিত শরহ ও কুদরতের মধ্যে কি করব, আলোচনা আলোচনা। পড়বেন। আলোচনা করব। এখন ইনশাআল্লাহ। একটু জেহেনের মধ্যে বসায় রাখেন যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কয় কিতাব, আরো ছয় অনেক কিতাব। কিতাব আছে। এই 6 কিতাব হচ্ছে কি ভাই, হ্যাঁ, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এগুলো শের আকারও বর্ণনা করবেন। কুতুবু জাহিরি রিওয়ায়াত আতাত সিত্তান ওয়াবিল উসুল আইজান সুম্মিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউস সগীর ওয়াল কাবীর ওয়াসিয়ারুল কাবীর ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুত তাওয়াতারাত বিস সনদিল মাযবুত। মাশাআল্লাহ। ইমাম মুহাম্মদের মাশা এই 6 কিতাব নাকি, যাকে জহিরুর রেওয়ায়া বলা হয়ে থাকে। তাহলে এই জহিরুর রেওয়ায়া কিতাব আমাদের মাযহাবের কি আছে, আসহাবদের কিতাব, ইমাম আবু ইউসুফের কিতাব, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কি কিতাব। কিতাব। আর নজরু ফি কুতুবি আসহাবিনা, হ্যাঁ, মিন গায়রি সিমাইন, তাদের থেকে শোনা ব্যতীত আফজালু মিন কিয়ামিল লাইল। কি ভাই, বলতাছে এরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে উত্তম। আল্লাহ আকবার, বলেন না, বলেন না, তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে কি উত্তম। 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 হ্যাঁ, মিন সুবহানাল্লাহ। গায়রি সীমা বলছে কে লেগা, সরাসরি তাদের থেকে শোনার ফজিলত তো অনেক আরো বেশি। কি ভাই, কোরআনে কারীম জি দেখা 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 পড়া আর না দেখা পড়া একটু ব্যবধান আছে না? জি জি। হুজুর। কথা কয় না? হ্যাঁ, জি জি। সোয়াবে কি কম আছে, কম আছে। একটু সবের মধ্যে সোয়াবে কি কম আছে, বেশি আছে।
তারতম্য আছে। তাহলে আফজালু মিন কিয়ামিল লাইল বলছে কি ভাই? আফজালু মিন কিয়ামিল লাইল। কিয়ামিল। হ্যাঁ, এটা কিয়ামুল লাইলের চেয়েও কি উত্তম। কেন 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 ভাই? কেন এটা সহজে বুঝে ফেলেন যে তাহাজ্জুদ নামাজ পড়া বেশি থেকে বেশি আমরা সুন্নত বলবো। কি বলবো? কথা বলেন না, সুন্নাত। বলেন। বেশি। জি, সুন্নাত বলবো। বেশি থেকে বেশি আমরা সুন্নত বলবো। আর এলমে ফেকা, এলমে ফেকা এটা আবার কারোর জন্য ফরজে আইন, কারোর জন্য ফরজে কেফায়া। কি তাহলে জি, অর্জন ফেকা অর্জন করা কারোর জন্য কি, মানে সবার জন্য একটা স্তর আছে। এই পরিমাণ জি এলমে ফেকা অর্জন করা সবার জন্যই ফরজে আইন। হ্যাঁ, এই জি। ফরজে আইনের চেয়ে বেশি যখন আমরা শিখতে যাব, হ্যাঁ, তখন এটা কি হয়ে যাবে গা, ফরজে কেফায়া হয়ে ফরজে যাবে। ফরজে কিফায়া। কিফায়া হয়ে তাহলে যাবে। ফরজে ফরজে আইন বা ফরজে কেফায়ের মূল্য বেশি নাকি তাহাজ্জুদ নামাজের মূল্য বেশি? এবার বলেন আপনারা। থেকে হ্যাঁ, ফায়া জি, মূল্য বেশি। ওজুকে ফায়ার আমল। ঠিক আছে। এই ভাই, জি কথা কি বুঝে আসতেছে এগুলো? জি জি, জি জি, জি, আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ, তাহলে আফজালু আন নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সামান আফজালু মিন কিয়ামিল লাইল ওয়া তাআল্লুমুল ফিকহি আফজাল মিন তাআল্লুমি বাকিল কুরআন। কি কইছে ভাই? তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন ও জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু। জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু। লাবুদ্দ মিনহু। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন, ফিকহ শিক্ষা করা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষার চেয়ে উত্তম। কি ভাই, কথা কয় না? তাআল্লুমুল জি, ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন। যে কোরআনের একটা অংশ এটা শিখা বা মুখস্থ করা, যেটা নামাজের জন্য জরুরত, উপযুক্ত শিক্ষা করা কি ফরজ। তাইলে বাকি কোরআন, বাকি কোরআনে কারিম শিক্ষা করা, তার ব্যাখ্যা বিশ্লেষণ শিখা, ঠিক আছে, ওটা হচ্ছে কি ভাই? ওটা হচ্ছে মুস্তাহাব। কথা কন না, কথা বলেন না। হ্যাঁ। জি, জি হুজুর। আর আর ফেকা এলেম শিক্ষা করা, তাআল্লুমুল ফিকহি বলছে, এই জন্য আফজাল কেন বলছে তাআল্লুমুল ফিকহি, ফেকা শিক্ষা করা এটা আফজাল মিন তাআল্লুমি বাকিল কোরআন। কেন? ফেকা তো এটা বেশি জরুরি। কথা বলেন না, এটা হচ্ছে ফরজ। জি, যতটুক না শিখলে সে কি করতে পারবে না। এবং অতিরিক্ত শিখাটা ফরজে কিফায়া। অতিরিক্ত শিখাটা কি? ফরজে ফরজে কিফায়া। কিফায়া। ফরজে কিফায়া। আর কোরআনে কারিম যতটুক নামাজে তেলাওয়াত করতে হবে, যতটুক বুঝতে হবে, অতটুক শিখাছেন শুধু কি ফরজে আইন। ঠিক আছে, এর চেয়ে বেশি জি, শিক্ষা করা, কথা কয় না, জি, জি মুস্তাহাব। মুস্তাহাব। বুয়া। হ্যাঁ, মানুষকে শিখানোর উদ্দেশ্য যদি থাকে তখন এটা ফরজে কিফায়া হবে। কি হবে এটা? ফরজে ফরজে মানুষকে কিফায়া। শিখানোর ফরজে উদ্দেশ্যে থাকে কিফায়া ফরজে হবে। কিফায়া। আর যেহেতু ফেকাটা হচ্ছে কি ভাই, ফেকা শিখা এটা কোরআন ও হাদিসের সান্নির্যাস। কি ভাই, যেটা আসল দরকার, জি, কি আসল বিষয়। তো এই জন্য বলতেছেন যে তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমিল কুরআন বাকিল কুরআন। ঠিক আছে, কথা বলেন না, কথা বলেন না। জি 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 হুম, এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে আফজালুল ইশতিগাল বিল ফিকহি লিয়ান্নু হিফজুল কোরআন ফরজে কিফায়া কি বলছে এই জায়গায়? দেখেন, এটা এলমে ফিকহ শিক্ষা করা এটা উত্তম কেন? উত্তম এই কারণে কোরআন মুখস্থ করা এটা হচ্ছে কি ভাই ফরজে কিফায়া। ওয়া তাআল্লুমু মা লা বুদ্দা মিনাল ফিকহি ফরজে আইন। কি আর ফিকহ যতটুক না শিখলি নয়, অতটুকু শিক্ষা করা হচ্ছে কি ভাই ফরজে, ফরজে আইন। ফরজে আইন। দেখেন, কয়লা ফি খাজানা ও জামিউল ফিকহে লা বুদ্দা মিনহু বলছে। কি জামিউল ফিকহে, ফিকহ পুরাটাই জরুরি বিষয়, যা ছাড়া কোনো কি নাই, উপায় নাই কইছে। ফিকহটা পুরাটাই কি জরুরি কোরআনে বিষয়। কারিম, পুরাটাই কি নয়, জরুরি বিষয় নয় একটা মানুষের জন্য। ঠিক আছে, কিন্তু ফিকহটা পুরাটাই কি জরুরি জরুরি বিষয়, বিষয়। জরুরি বিষয়।
হ্যাঁ, যা ছাড়া কোনো মানুষের কি নাই, উপায় নাই, মালা বুদ্দা মিনহু, যেটা খুব জরুরি, যেটা কি জরুরি। জি, তাছাড়া কোনো উপায় জাইবুল নেই। শেখে লা বুদ্দা মিনহু। কয়লা ফিল মানাকিব, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানাকিবের মধ্যে আছে যে আমিলা মোহাম্মদ হাসান মিয়াতাই আলফি মাসআলাতিন ফিল হালাল ওয়াল হারামে। কয় মানাকিব কিতাবের মধ্যে আছে মোহাম্মদ হাসান আর সাইবানি, ইমাম মোহাম্মদ হাসান আর সাইবানি রহিমাহুমুল্লাহ তাআলা মিয়াতাই আলফি মাসআলাতিন, সে কি করছে, মিয়াতাই আলফ 200 মানে 2 লক্ষ, নাকি মিয়াতাই আলফ মানে কি, 200,000 2 লক্ষ মিয়াতাই আলফ 2 লক্ষ। 2 লক্ষ মাসালা হালাম এবং হালালের ব্যাপারে সে কি করছেন, লেখছেন। কয় লা বুদ্দা লিন্নাস মিন হিফজিহা, এগুলো সবগুলাই মুখস্থ করা মানুষের জন্য জরুরি। বেশি না, মাত্র কয় লক্ষ, 2 লক্ষ। কিতাবের মধ্যে 2 লক্ষ লেখছে। হবে। হ্যাঁ, মাত্র 2 লক্ষ হবে। হ্যাঁ, মাত্র 2 লক্ষ। তোদের একটা জি। প্রশ্ন ছিল হুম। যে কোরআনের থেকে কি ফিকহ বেশি জরুরি আমাদের? মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা আরে রাসূলি। ভাই, জিনিসটা জেনে রাখেন, ফেকা কি কোরআন জি ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া? বারবার জি না, বলতেছি ফেকা কি ভাই। এই ফেকার দলিল একটু আগে বলে আসলাম। কোরআনের নির্যাস। এই ফেকার দলিল খোলাসা হইলো কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, এই জি জি। কোরআন সুন্নাহর সার নির্যাসকে কি বলা হয় থাকে, এটা ফেকা বলা হয়ে টাকা। থাকে। আচ্ছা, মনে করেন আপনি একটা আপেল খান, ঠিক না? এই যে আপেল যে খাইলেন, খাওয়ার পরে পুরোটাই কি শরীরে লাগে, বলেন না? জি না। একটা জি না। অংশ এটা টয়লেট হইয়া যেটা বাইরে হয়ে যাইতেছে গা শরীর থেকে, ঠিক না? জি। জি জি। আরেকটা এটা যে একটা সার নির্যাস আছে, এটাকে রেখে দেওয়া হয়, ওইটা দ্বারাই শরীরে রক্ত হইতেছে, কি হইতেছে, জি। ওই রক্ত রক্ত থেকে বীর্য তৈরি হইতেছে, কি হইতেছে, জি। বীর্য তৈরি। ওই রক্ত থেকে হাড্ডি মাংস কি হইতেছে, তৈরি হইতেছে। ওটা হচ্ছে সার নির্যাস। এবার বলেন যে সার নির্যাস উত্তম নাকি পুরা আপেলটাই উত্তম? নিঃসন্দেহে সার মাকসাদ কোনটা, নির্যাসটাই মাকসাদ কোনটা বলেন? সার নির্যাস। সামনে দেখতে হবে। নির্যাস, মানে হ্যাঁ, জি মূলত তাহলে এটা থেকে ফায়দা উপকারিতা পূর্ণ অর্জন করাটা। কোরআনে কারিম এটা একটা মানুষের জন্য সার নির্যাস নয়। জি কথা কি বুঝছেন? জি জি জি। এই কোরআনে কারিম থেকে, এই বিধিবিধানের আয়াতগুলো থেকে যে সমস্ত মাসালাগুলো বের হচ্ছেন, এগুলোকে, এগুলো হচ্ছে সার নির্যাস। এগুলো যাই না, এগুলো সবগুলোর উপর আমল করা মানুষের জন্য জরুরি। আর এগুলো জি আমল করা মানেই কোরআনের উপর আমল করা। ঠিক আছে? আর এগুলোর উপর জি আমল করা মানে তো কি ভাই, কোরআনের বিধিবিধানের উপর কি করা, আমল 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 করা। 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 এই যে কোরআনের অতিরিক্ত জিনিস, যে কোরআনের তাফসীর শিখা, অতিরিক্ত তাফসীর শিখা, এটা শিখা, এটা শিখা, তাহলে কোনটা বেশি জরুরি বলেন? সবসময় লাগতেছে কোনটা কাজে? বা এই যে কোরআনের যে কিসসা কাহিনী বলা হইতেছে, এগুলো কি সবসময়ের জন্য প্রয়োজন? এগুলো জরুরি জি কি না। জি না। প্রয়োজন মানুষের? এগুলো নসিহা। হ্যাঁ, এগুলো তো অনেক সওয়াবের বিষয়, তেলাওয়াত করা, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা, মানুষকে বুঝানো, এগুলো যে সওয়াবের বিষয়, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কি নাই? তার মধ্যে এখান থেকে সবচেয়ে জরুরি কোনটা, যেটা মানুষের চলার জন্য, ইসলামের জি। বিধিবিধান চলার জন্য সবচেয়ে জরুরি কোনটা বলেন এবার? ফেকা, মাসলা মাসাল। এই মাসলা জি, জি মশলা। ফাঁকা। থেকে বেশি জরুরি হ্যাঁ, আসলে বলেন না, জরুরি বিভাগে রুগীকে জরুরি বিভাগে কি করা হয়, ভর্তি করা জি। হয়। তো এটা জরুরি বিভাগ মনে করেন, এটা রুগীর জন্য কি, এটা জরুরি জরুরি এটা এটা জরুরি এটা হলো বিভাগ। আমাদের ইমার্জেন্সি ওদের। হ্যাঁ, এটা হলো ইমার্জেন্সি। হ্যাঁ, ইমার্জেন্সি জরুরি বিভাগ। কে জি মোহাম্মদ হুজুর। হাবিবুল্লাহ ভাই? জি হ্যাঁ, ঠিক আছে জি না? বুঝতে পারতেছি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আমি বুঝি আর না বুঝি, আপনারা যে বুঝতে পারছেন, এটা আমি অনেক আলহামদুলিল্লাহ খুশি। জি আমরা না বুঝলে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা আমরা বুঝছি কেন ভাই? হ্যাঁ, আমরাও খুশি। আমরা না বুঝলে আমরাও আমরা খুশি। বুঝি কেন ভাই? আচ্ছা, এবার আমরা
যে আরেকটা কথার মধ্যে আসি, ওয়াফিল মুলতাকাতি ওয়া গায়রিহি মিন মুহাম্মাদিন, হ্যাঁ, মুলতাকাত এবং অন্যান্য কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে কে বলা হয়েছে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কি হয়েছে? কোন কিতাব থেকে থেকে বলা ভাই? হয়েছে। বলেছেন। বলেন বলেন, কোন কিতাব? الملتقط في الفتوى الحنفية. হ্যাঁ, ফিকহের ফজিলত সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে মুলতাকাত এবং অন্য অন্য কিতাব থেকে কি আছে? বর্ণিত আছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়ামবাগি লিররুজুলি আইয়ুরাফা বিশ-শি'রি ওয়ান নাহবি লিআন্না আখিরা আমরিহি ইলাল মাসআলাতি ওয়া তালিমিস সিবিয়ান ওয়ালা বিল হিসাব লিআন্না আখিরা আমরিহি ইলা তো জি, এবারও দেখা ইসাহাতিল যাচ্ছে না। আরদিন ওয়ালা বিত তাফসীর। পাইতেছেন এবারত? ওয়ালা বিত জি তাফসীর পাইনি। لأن آخر أمره إلى التذكير والقصاص بل يكون علمه في الحلال والحرام وما لا بد منه من الأحكام كما قيل। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে লা ইয়ামবাগি লিরুজুলি আইয়ুরাফা বিশ-শি'রি, কোনো ব্যক্তির জন্য এরা সমীচীন নয়। তো এবারও দেখা যাচ্ছে না, আরে ভাই, এবারও তো সাইড আপনার হয়ে গেছে। সামনে রাখছে, কি বুঝে এইবারে নাই? দেখা যাচ্ছে তো। অফিল মুলতাকাত ওয়া গায়রিহি আন মুহাম্মাদিন। কি ভাই, চোখে বাজে নাই এবারত? জি। বাচ্চা জি বাচ্চা করে। জি লা দেখতে পাচ্ছি। ইয়ানবাগি না না, ওই ব্যক্তি বলেন, যে ব্যক্তি বলছেন দেখা যাচ্ছে না। ঘুমাইছিল। যাক, না, লা কথা বলে ইয়ামবাগিটা দেখা কথা বললে হয়ে যাবে। ও, লা ইয়ামবাগিটা দেখা যাচ্ছে, আর বাকিগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা আপনার মোবাইলের সমস্যা। এবার দেখেন, ভালো করে দেখেন। যার স্ত্রী কি যার বলতে দেখা পারে, যাচ্ছে, দেখা বড় যাচ্ছে। করলে হয়ে যাবে। হ্যাঁ, আরো সুন্দর ঝামেলা দেখাবে। হইব মোবাইলের মধ্যে। লা ইয়ানবাগি লিররাজুলি লা আইয়ুরাফা ইয়ামবাগি বিশ-শি'রি। লিররুজুলি আইয়ুরাফা বিশ-শি'রি ওয়ান নাহবি, কোনো মানুষের জন্য এরা সমীচীন নয়, কোনো ব্যক্তির জন্য এরা কি নয়? রজুল, जिसके সমুচীন সমুচীন पास নয়। एक डंडा है, কি ভাই, রজুল কাকে বলে? जिसके पास एक डंडा है उसको रजुल कहते हैं। হ্যাঁ, জি। জি জি এখানে রজুল বলছে, বুঝছেন কথাটা? জি। এতে জি 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 এতে বোঝা গেল জাকার। মহিলাদের জন্য সমস্ত বিষয় এলেম অর্জন করা, এগুলো ফেকা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, হ্যাঁ, এগুলো মহিলাদের জন্য কি নয়? জরুরি নয়। জরুরি নয়। জরুরি নাই। কথা কি বুঝছেন? এদের জন্য জরুরি জি হইল জি। দিনের উপর চলার জন্য বাড়িতে বসে বসে প্রেম করবো। মাসালাগুলো, শরীয়তে চলার জন্য হ্যাঁ, জরুরি মাসলা গুলো। হ্যাঁ, ওগুলো মাসলা তাদের সন্তান লালন পালন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, সন্তানদেরকে যতটুক এলেম জি শিক্ষা করলে সন্তানদেরকে শিখাইতে পারবে, অতটুক এলেম শিক্ষা করা তার জন্য কি দরকার? ফরজ। জরুরি। জি ওর বর্তমান সময়ে তো নারীদের সব পাওয়ার, এখন ছেলেদের থেকেও তো নারীদের পাওয়ার এখন খুব এই ঝামেলা। জন্যই তোমরা নারীদের বাংলাদেশে পাওয়ার তো এটা দিছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা কয়